এই জায়গাটার নাম হচ্ছে ফিলিস্তিন, যেখানে ডেলি বাই ডেলি বোমা বারুদ বাস্ট হচ্ছে, ওখানে পড়ছে আর পড়ার সঙ্গে সঙ্গে মানুষ মরছে। কিন্তু এখন বর্তমান আমরা যদি একবার লক্ষ্য করি দুনিয়ার দিকে, যে ফিলিস্তিনের লোক এত মরছে কেন, তাহলে এরাও কি লড়ছে? কার সঙ্গে লড়ছে? বলে ইসরায়েলের সঙ্গে। নাকি ইসরায়েলের সঙ্গে? এই ইসরায়েলের সঙ্গে কেন লড়ছে? কারণটা কি? এরা লড়ালড়ি করে মরছে, আমরা কিছু বুঝতে পারছি না। আমরা দূর থেকে মানুষ তাকাচ্ছি আর মজা নিচ্ছি, হ্যাঁ না? আর মহান রব্বুল আলামিন ওই জায়গাটার মর্যাদা কি দিয়েছেন, যেই জায়গাটার জন্য আজকে এত মারামারি, ফাটাফাটি, হাঁটাহাঁটি, ছাটাছাটি। জি, পবিত্র কালাম পাকে মহান আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ওয়া ইলাল মাসজিদিল আকসা। যে আকসা নামক মসজিদটি, ওই মসজিদটি কোথায় আছে? সেটা হচ্ছে ফিলিস্তিনের সরজমিন। আর আমার আল্লাহ বলছে, এ হাবিব, আমি তোমাকে এই রাত্রির বেলা খুব অল্প সময়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত শের করিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন আমার নবী, আপনার নবী তথা সারা জগতের নবী, বিশ্বের নবী, যার নাম আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ। পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল আমিন নবী আমার যেন মসজিদে হারাম থেকে নিয়ে সফরে বের হলেন, মেরাজের রাত্রিতে গেলেন। কোথায়? আকসা মসজিদ পর্যন্ত। ওই আকসা নামক জায়গাতে যাওয়ার পরে আল্লাহর নবী, আখিরুজ জামানার পয়গম্বর নবী আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাতে যাওয়ার পরে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। শুধু একাই নয়, তিনার সঙ্গে আল্লাহর অগণী অগণী ফেরেশতারা পর্যন্ত নামাজ পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জায়গাটাকে নিয়ে আজ বর্তমান আমাদের মধ্যে বিভ্রান্ত লেগে আছে। কারণ ওরা হচ্ছে শিয়াপন্থী। ওরা চায় যে এখানে মুসলমানের ঘাঁটিকে উড়িয়ে দেওয়া হোক, মুসলমানকে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া হোক, এদেরকে ছেটে দেওয়া হোক। যার ফলে তাদের সঙ্গে লড়াই চলছে, যুদ্ধ চলছে, মারামারি চলছে, হানাহানি চলছে। কিন্তু আমার আল্লাহ বলছে, দেখো এ বিশ্বের মানুষেরা, তোমরা দেখে নাও, ওই জায়গাটা হচ্ছে মসজিদে আকসা। আর যেখানে আমার রাসূলুল্লাহ কদম রেখে দিয়েছে, আমার নবী, আপনার নবী যেই জায়গাতে এসে একবার দিদার করে নিয়েছে, যেখানে পাঞ্জেগানা নামাজ আদায় করে নিয়েছে, দুনিয়ার কোনো মানুষ ওই জায়গাতে গিয়ে কোন রকমের কিছু ব্যাখ্যা করতে পারবে না। মানুষ মরবে, মানুষ চলে যাবে, কিন্তু এই মুসলমানদের একদিন জয় হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের একদিন জয় হয়ে থাকবে। আজ আমরা মানুষ পিছনে পড়ে আছি কেন? এখান থেকে আমরা দোয়া করতে পারি না। আজকে দেখেন, যারা ওদের সাপোর্ট করছিল না, আজ ওরাও পর্যন্ত তাদের সাপোর্টে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। রব্বুল আলামিন এই ফিলিস্তিনের সরজমিনে অনেক মা বোনেরা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে ওই যেন ফিলিস্তিনের সরজমিনে বোমা পড়ে আজ অনেক ভাইয়ের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কাছে আমরাও দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন আজকে ওই ফিলিস্তিনের সরজমিনে শান্তি বর্ষণ করে দেয়, তাদেরকে যেন হেফাজত করে, আল্লাহ যেন তাদের মান শান বাড়িয়ে দেয়। কারণ ওই জায়গাতে আছে মসজিদে আকসা। আর ওই মসজিদে আকসাটা অল্প জায়গা নিয়ে নয়, হ্যাঁ, ওই মসজিদে আকসা একটা বিশাল আকার করে জায়গাতে আছে। কেন? প্রায় 58 বিঘা জমিতে ওই মসজিদে আকসাকে যেন মহান আল্লাহর হুকুমে ওই জায়গাতে যেন স্থাপিত করা আছে। এই জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি। মুসলমান আমরা হুঁশিয়ার হয়ে যাই।
আজকে আমরা ভালো জায়গাতে আসতে চাই না, মাহফিলে বসতে চাই না, মিলাদে যেতে চাই না, জুলুসে যেতে চাই না। আজকে ভালো মাহফিলে আলিমদের কাছে আমরা বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী শুনতে চাই না। কেন আমাদের উপরে আসবে না বিপদ? কেন আসবে না আপদ? কেন হবে না মুসিবত? যদি আপনি আমাকে নিজেকে হেফাজত করতে চান, বাঁচাতে চান, তাহলে এখনো তাড়াতাড়ি করে এই জান্নাতি বাগানটাকে ফুল করে দেন, এই জান্নাতি বাগানটাকে ভরে দেন। এই জায়গাটাকে ভরে দেওয়ার পরে যদি আপনার প্রতি আমার নবী খুশি হয়, আমার রাসূলুল্লাহ খুশি হয়, আমার গোসে পাক খুশি হয়, খাজা গরিব নওয়াজ খুশি হয়, এতে আমার আল্লাহ রাজি হবে। আর আমার আল্লাহ যদি রাজি হয়, আমাদেরকে আপদ বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে কিনা? তাহলে আমাদের প্রয়োজন আছে এইরকম পজিশনে আসা, এইরকম মাহফিলে আসা। আরেকবার তো পড়ি, নিয়ে যাব আগে। আল্লাহুম্মা